আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ও অভিনন্দন। তো আজকে আপনাদের নিকটে যে আমলটি নিয়ে আসছি, আমলটি আশা করি প্রায় প্রত্যেকেই বুঝতে পেরেছেন এবং আমলটি অনেকেই করার চেষ্টা করেন। এরকমভাবে আমি এর আগেও একটি আমল দিয়েছি আপনাদেরকে যে পরীর সাধনা বলেন বা পরীকে বশ বা তাবে করার জন্য। এসব আমল আপনারা অনেকে দেখেন বা দেখে মনের মতো হলে করার চেষ্টা করেন এবং সাফল্য অর্জন করেন আলহামদুলিল্লাহ অনেকেই। আজকে আপনাদের নিকটে যে আমলটি নিয়ে আসছি আমি, আমলটি হচ্ছে মুয়াক্কেল সাধনা। অনেকে বলেন জিন সাধনা, অনেকে বলেন মুয়াক্কেল সাধনা। তো বিশেষ করে আমাদের কবিরাজি যারা করে থাকি, আমরা কবিরাজি যারা করে থাকি, তো কবিরাজি ভাষায় মুয়াক্কেল আশা করি অনেকেই বুঝতে পেরেছেন বা অনেকেই বুঝি আমরা মুয়াক্কেল। জিনও যেমন ভিন্ন, তার থেকে একটু আলাদা মুয়াক্কেল। তো আজকের বিষয় যে বিষয় নিয়ে মুয়াক্কেল বিষয় নিয়ে, তো মুয়াক্কেল বিষয়ে আমরা শুধু কথা বলবো ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআনুল কারিমে শুধু মানুষ এবং জিনের বিষয়েই বলা আছে। হ্যাঁ, বলা আছে শয়তান বা ফেরেশতা বিষয়ে, কিন্তু না, ইবাদতের খাতিরে বা এরকম ভাবে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন মানুষ এবং ইনসানকে। তো আজকের বিষয় হচ্ছে জিন সাধনা বলেন বা মুয়াক্কেল সাধনা। তো মুয়াক্কেল সাধনা নিয়ে বিষয় বা কথা বা আলাপ আলোচনা বা আমল। আজকের আমলটি অনেক ফেমাস বলেন বা অনেক কঠিন বলেন বা অনেক ভয়ঙ্কর বলেন বা অনেক সাধারণ বলতে পারেন, অসাধারণ। তো আজকের আমলটি যেহেতু আমরা এরকম ভাবে গোপনী যে আমলগুলো আছে, গোপনী আমলের মধ্যে আমল করতে যাচ্ছি বা আমল করে থাকি, গোপনী আমল যেসব বলে, তো গোপনীয় আমলের মধ্যে এটা হচ্ছে একটি আমল। তো আমলটি আপনারা কেমন করে করবেন, পরি বা বলেন বা মুয়াক্কিল বলেন কেমন করে সাধনা করবেন, বা জিন বলেন কেমন করে সাধনা করবেন, বা কোন আয়াত দিয়ে সাধনা করবেন। আমরা যেহেতু ইসলামী শরিয়া মোতাবেক কাজ করে থাকি, তো ইসলামের কোন কোন আয়াত দিয়ে বা কোন আয়াত দিয়ে আজকের যে জিন সাধনা বলেন বা মুয়াক্কিল সাধনা বলেন সেই সাধনা আমরা করব, কখন করব এবং বুঝবো কেমন করে। তো আমরা অনেকেই ভয় করে থাকি। আসল বিষয় আমি আপনাদেরকে বলে থাকি, আমি যেসব আমল করে থাকি সেই বিষয়ে আমলগুলোই আমি শুধু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আজকের যে আমলটি মানে আজকের তারিখ পর্যন্ত বলেন বা আজকের সময় পর্যন্ত আমি আমলটি করিনি, সত্য সত্য বলি আপনাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সামনে করার নিয়ত আছে, ইনশাআল্লাহ সামনে করব। তো আজকের বিষয় হচ্ছে আমল চলাকালীন জালালি জামালি যাকে বলে। জালালি জামালি বলতে অনেকেই বোঝায় যেসব খাবার খেলে মুখের দুর্গন্ধ হয় বলতে, যেমন পেঁয়াজ, রসুন বা এরকম ভাবে গরুর মাংস বলেন। তো সাধারণভাবে আমরা বলে থাকি ওইসব কিছুই বাদ দিয়ে শুধু আপনি যদি এরকম ভাবে নুন আর ভাত বলেন, এইসব খাবার, ডাউল আছে, সবজির মধ্যে অনেক সবজি এরকম ভাবে নিষেধাজ্ঞা আছে। তার থেকে আমি সবচেয়ে ভালো মনে করি যে আপনি হয়তোবা ভাত পানি ঢেলে, আমাদের এখানকার ভাষায় পান্তা ভাত বলে, এখন আপনাদের দিকে কি বলে এটা আমার জানা নেই, তো বিশেষ করে পান্তা ভাত যাকে বলে। তো এরকম ভাবে যদি আপনি খেতে পারেন, শুধু নুন দিয়ে আর পানি দিয়ে মেখে যদি ভাত আপনি খেতে পারেন, অথবা যে অনেকেই বলে যে যা রান্না যা, যেমন আপনার শুধু লবণ আর চিনি, লবণ চিনি আর আপনার হলো এরকম ভাবে চাউল দিয়ে যে রান্নাটি করে নরম নরম করে, এসব খাবার আপনি খেতে পারেন। তো বিশেষ হচ্ছে যে আপনি সবচেয়ে উত্তম হয় আপনি শুধু লবণ আর চাউল বলেন বা ভাত বলেন শুধু খেতে পারেন, যদি যা রান্না করে শুধু লবণ আর চাউলের যে নন্ঠা নন্ঠা বলে বা আন্না আন্না নাকি বলে যেন, এরকম ভাবে যদি খেতে পারেন। তো বিষয় হচ্ছে এখন আপনার আমলটি শুরু করবেন, সবচেয়ে উত্তম হয় বা সবচেয়ে ভালো হয় যেহেতু বৃহস্পতিবারে দিবাগত রাত থেকে যদি আমরা আমলটি শুরু করি, শুক্রবার দিন
কালকে পড়বে, আজকে থেকে আমরা যদি আমল চালু করি ইনশাআল্লাহ আজকে রাত থেকে, তাহলে আমলটি খুব উপকার বা সবচেয়ে ভালো হয় আমার দৃষ্টিতে। অথবা আপনারা যখন খুশি তখন থেকে আমলটি করতে পারেন, যেদিন খুশি। কিন্তু সবচেয়ে ভালো হয় শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবারের দিনে বা রাতে। তো আপনারা আমল যেভাবে করবেন, আমলটি জালালি জামালি পরহেজ এসব করবেন, এবং আপনারা তাহাজ্জুদের নিয়তে উঠে, তাহাজ্জুদ হয় আল্লাহ তাআলা যদি কবুল করে তো 2 রাকাত তাহাজ্জুদ আদায় করবেন। আদায় করার পরে সেটা নফল নামাজ, নফলই হচ্ছে তাহাজ্জুদ ইনশাআল্লাহ, যদি তাহাজ্জুদের নিয়তে পড়েন। তো 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা তখন বসবেন, তখন আপনারা আমল চালিয়ে যাবেন। এবং বিষয় হচ্ছে আমলটি হচ্ছে 41 দিনের, আমলটি হচ্ছে 41 দিনের। তো 41 দিনের মধ্যে ইনশাআল্লাহ মুওয়াক্কিল সাধনা হয়ে যাবে। 4টি মুওয়াক্কিল সাধনা হবে ইনশাআল্লাহ। আপনারা 41 দিনের মধ্যেই সাধনা করতে পারবেন ইনশাআল্লাহ, সাধন করতে পারবেন। এটি বিষয় হচ্ছে কি পড়বো এবং কখন চালাবো, বা কোন কোরআন আয়াতটি পড়বেন। আমি বলছি ভিডিও শেষে, আপনার ভিডিওটি পুরোপুরি দেখেন, দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো বিষয় হচ্ছে যে আমরা যখন আমল করি, সহিহ একটি হাদিস শরীফ, যেমন বুখারী শরীফের প্রথম হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ যেমন নিয়তের উপর নির্ভর করে, এরকম ভাবে কারোর যদি এরকম কোনো বদজিনের নজর থাকে বা এরকম ভাবে বাতাস লেগে থাকে বলেন, তো আপনারা যেই নিয়তে কাজ করেন, শুধু সূরাতুল ফাতিহা যদি পাঠ করেন, শুধু সূরাতুল ফাতিহা পাঠ করে যদি দম করে পানিতে দেন ইনশাআল্লাহ, তো ওই নজর কেটে যাবে ইনশাআল্লাহ। নজর কাটার অনেক আমল আছে, তো বিশেষ করে আপনারা যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়তটি ঠিক থাকে, খালিস থাকে ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে আমরা আমল করব, আমলটি আমলে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলে নিই। তো আমরা মনে করি যে হযরত বা ওস্তাদ কথা বলছে, কথাগুলো শুনে স্কিপ করে চলে যায় সামনের দিকে। এই প্যারানরমাল বিষয়ে আপনারা একদম খবরদার, খবরদার আপনারা কেউ এরকম কাজ করবেন না। ওস্তাদে যেমন করে বলে প্রতিটি কাজ, হয়তো আমি বলছি, নয়তো আরো অনেকজন অন্য কেউ বলছে, তো আপনারা প্রত্যেকটি কাজের সাথে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এই প্যারানরমাল সমস্যা বা বলেন বা জিনের যে সমস্যা, এটার থেকে যদি আমার অনেক এরকম ভাবে বিষয়গুলো জানা আছে, অনেক ভাইয়ের বিষয় জানা আছে যারা প্যারানরমালি চিকিৎসা করতে যেয়ে অনেক রকম ভাবে অসুস্থ বা এরকম মৃত্যুর দোয়ার পর্যন্ত চলে গেছে, তাদের অনেক কিছুই আমার জানা আছে। আমি সেই সব বিষয়ে যেতে চাই না, আমি যেতে চাই যে আপনার যখন ওস্তাদে কোনো আমল দিবে, তো প্রত্যেকটি আমল আপনারা মনোযোগ সহকারে শুনবেন। একবার বুঝতে না পারলে যদি ভিডিওতে আপনারা শুনে থাকেন মোবাইলে, তো আপনার 2 বার 3 বার 4 বার পর্যন্ত আপনারা দেখবেন এবং শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, যাতে আমলের কোনো একটি এক তিল পরিমাণও যেন, ফোঁটা তিল পরিমাণ বলেন বা পয়েন্ট পর্যন্ত বলেন, যেন আপনাদের মাথার বাইরে না যায় এবং ছেড়ে আমল না করেন। আপনারা যখন আমল করেন তখন জিনেরা আশেপাশে থেকে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। এখন আমরা কি করি, আমরা বুঝতে পারি না, তারা অন্ধকারের জিনিস আমরা তো বুঝতে পারি না। তো আমরা ওই যতটুকু ওই যে ফাঁক ফোকর থাকে, ওই ফাঁক ফোকর দিয়ে ওরা এসে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এবং আমরা ক্ষতির শিকার হয়েও থাকি ওস্তাদের কথা পরিপূর্ণ না শোনার কারণে। সেই জন্য বলি, ক্ষতি থেকে হেফাজত করার মালিক আল্লাহ তাআলা। তবে ওস্তাদের কথা যদি শোনেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের ক্ষতি হবে না। আর যদি ওস্তাদের কথার বাইরে যান, ওস্তাদের কথার বাইরে যদি আপনারা কাজ করেন, তাহলে ক্ষতির শিকার হবে। ওস্তাদের কথা শুনে কাজ করার জন্য বা কাজ করতে যদি পারেন, তাহলেই আপনারা ভিডিও দেখবেন এবং আমল নেবেন এবং আমল করবেন। আর যদি কথা শুনে যদি আপনারা আমল করতে না পারেন, তাহলে আমি বলবো ভাই আপনারা এখনই চলে যান, আমলটি করার আপনাদের কোনো প্রয়োজন নাই এবং আমল করতেও কোনো দরকার নেই আপনাদের। আপনারা যেরকম ভাবে আছেন, যেরকম ভাবে আমল কাজ করতে চান, অন্য কেউ ওরকম ভাবে যদি আপনাদেরকে বলে থাকে বা করে থাকে, আপনারা সেরকম ভাবেই করেন। তো এখন আমরা মূল পয়েন্ট বা মূল কাজে চলে যাব, মূল আমলে যাব। আপনারা আমলটি শুনুন। তো আমলটি হচ্ছে সূরাতুল ইখলাসের একটি আয়াত। আয়াতটি হলো আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। শুধু এতটুকুই যদি আমরা, শুধু এতটুকুই যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ,
তাহলেই আমাদের মুয়াক্কেল সাধন হবে। পড়তে হবে শুধু এতটুকু, কতবার পড়বো এটা তো জানতে হবে নাকি? কতবার পড়তে হবে সেটা বলবো, তার আগে আপনাদেরকে কিছু কথা বলি। আল্লাহুস সমাদের আমলটি আপনারা যে পেয়েছেন, আল্লাহুস সমাদের এই মুয়াক্কেল গুলো হযরত যারা আছেন অনেক রাগী টাইপের বলতে পারেন আপনারা, অনেক রাগী টাইপের। তো আপনারা কি করবেন, আমলে যখন বসবেন কিবলামুখী হয়ে বসবেন, এরকম ভাবে আতর আছে আপনাদের সুগন্ধি যাকে বলে নেবানল, অথবা ধূপকাঠিও জ্বালাতে পারেন, নয়তো ধূপও জ্বালাতে পারেন, এতে কোনো সমস্যা আমি মনে করি হবে না ইনশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ। তো আপনারা কি করবেন, জ্বালানোর পরে কিবলামুখী হয়ে আপনাদের দুই চক্ষু বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবেন, এবং যে কোনো বেজোড় বার হতে পারে 3 বার, হতে পারে 5 বার, হতে পারে 9 বার, হতে পারে 10 বার, 11 বার। তো এরকম ভাবে আপনারা বেজোড় কি করবেন, দরুদ শরীফ পড়বেন। সবচেয়ে উত্তম বা ভালো হয় 7 থেকে 11 বার পড়লে, 7 বার অথবা 11 বার। তো বিশেষ করে আমি বলবো আপনারা দুরূদে ইব্রাহিম পড়বেন, দুরূদে ইব্রাহিম 7 বার পড়বেন। 7 বার পড়ে যে চক্ষু বন্ধ আছে তখন থেকে শুরু করবেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এরকম ভাবে আপনারা তেলাওয়াত করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আপনাদের তেলাওয়াত করা বা সময়, মানে যতক্ষণ আপনাদের তেলাওয়াত করার প্রয়োজন হবে ততক্ষণ আমল করার শেষ যখন হয়ে যাবে, তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহুস সামাদের আমল যখন শেষ হয়ে যাবে, সেদিন রাতের জন্য যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা শেষে কি করবেন, শেষে 7 বার অথবা 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন। পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাতে বলবেন, আপনার মনে যা চাচ্ছে, আপনি যে কারণে আপনি সাধনাটি করছেন, সেটা আল্লাহ তাআলার কাছে আপনি কি করবেন, মোনাজাত করে চেয়ে নেবেন যে আল্লাহ, আমি তো এরকম ভাবে আমল করতেছি, আপনি আমাকে সাফল্য অর্জন করে দিয়ে। প্রথমে শুরুতে 2 রাকাত নামাজের পরেও আপনারা কি করবেন, এটা আমল করবেন। লাস্টেও যখন দোয়া করবেন, এবং লাস্টেও উঠে আসার সময়ও বা আমল শেষের পরেও আপনারা দোয়া করবেন। দোয়াই হলো আমাদের মুসলমানদের জন্য হচ্ছে ইবাদা বলেন, বা এরকম ভাবে যুদ্ধের ময়দানে যেমন প্রতিনিধি বলেন, বা আপনার হাতে যুদ্ধ করার জন্য যেমন তলোয়ারের প্রয়োজন আছে, বা ঢাল বলেন, বা এরকম ভাবে কোন অস্ত্রের প্রয়োজন আছে, সেই রকম ভাবে আল্লাহ তাআলা কাছে কোনো জিনিস বা কোনো প্রয়োজনীয় জিনিস চাওয়ার জন্য আমাদের দোয়ার প্রয়োজন আছে। এরকম ভাবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তো পরের বিষয়টি হচ্ছে, হয়তোবা 1 সপ্তাহ নয়তো 11 দিন বলেন, যে কোনো 21 দিনের মধ্যে আপনারা কি করবেন, 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন যে কোনো না কোনো সমস্যা দেখা যাচ্ছে, বাড়িতে ধূপ-ধাপ হচ্ছে, নয়তো চিনের চালে এরকম ভাবে কিছু পড়ছে, নয়তো মনে হচ্ছে আপনার পিছনে কেউ আছে, আপনার সাথে কেউ আছে, আপনার পাশে কেউ আছে, তখন থেকে 1 সপ্তাহ থেকে শুরু হবে ইনশাআল্লাহ, বুঝতে পারবেন আপনি। আস্তে, 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 আস্তে বুঝতে পারবেন। তো আস্তে, আস্তে যতদিন যাবে ইনশাআল্লাহ, ততদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন। শেষে এই 40 দিন যেদিন আপনার এরকম ভাবে 40 দিনের কাছাকাছি যাবেন, বা 40 দিনে যখন যাবেন, তখন এটি বিষয় হচ্ছে যে ওদের কাউকে যদি আপনি দেখতে পান বা বুঝতে পারেন, তাহলে আপনারা সালামও দেবেন না, কথাও বলবেন না তাদের সাথে, শুধু আমলই করবেন, আমলই করবেন। তো যখন তারা এসে আপনাকে সালাম দিবে, 40 দিন শেষ হয়ে 41 দিনে যখন পড়বে, তখন আপনাদেরকে হয়তোবা তারা সালাম দেবে, নয়তো আপনি সালাম দিবেন তাদেরকে। এর আগে তাদের সাথে সালাম মুসাফা কিচ্ছু করবেন না আপনারা, আপনার কেউ কিচ্ছু করবেন না। এটি একটা বিষয় হচ্ছে, আপনারা যখন আমলে বসবেন তখন কি করবেন, আপনাদের চারে পাঁজর বা চারে ধার আপনারা এরকম ভাবে আঁখ দিয়ে বন্ধ করে নেবেন, আঁখ দিয়ে বন্ধ করে নেবেন, এবং আপনাদের শরীরে বন্ধ করে নেবেন। শরীর বন্ধ করে নেওয়া প্রয়োজন, কারণ তাদের যদি কোনো রকম, যদি কোনো কিছুর হাতের হয়তো বা তাদের শরীরে স্পর্শ কোনো রকম যদি আপনাদের শরীরে পড়ে, সেই জায়গাটি আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা জ্বলে যাওয়ার সম্ভাবনাও আছে। আপনারা যতটুকু জায়গা আপনার লাগবে, শুধু যেন আপনি যতটুকু বসেছেন ততটুকু নয়, সময় লাগবে অনেক, তার মধ্যে যেন আপনারা এরকম ভাবে পা মেলায়ে, পা এরকম ভাবে সেরে নিতে পারেন, হাত পা লেগে গেছে তাতে যেন আপনারা এরকম ভাবে ইয়ে করতে পারেন, হাত পা যেন মেলে দিতে পারেন, বা এরকম ভাবে সময় সময় যেন আপনারা টিফিন নিতে পারেন বা বিরতি নিতে পারেন, এরকম ভাবে অতটুকু জায়গায় আপনারা কি করবেন, আগ দিয়ে নেবেন, নিয়ে বন্ধ করে নেবেন। এবং পরবর্তীতে আপনারা
এই আমলটি করে যাবেন, প্রত্যেকেই আমলটি করবেন, 5000 বার পড়বেন সেই আমলটি, আল্লাহুস সামাদ, এটা 5000 বার পড়বেন, মাত্র 5000 বার, প্রত্যেক দিন 5000 বার আপনারা পড়বেন এই আমলটি। এখন হয়তো বা অনেকেই বলবে 5000 বার, সেই জন্য আপনাদেরকে বলেছে যারা এই আমলটি করে কন্ট্রোল করতে পারবে। আমার মতো অনেক ভাই আমল করছে, শুধু আমি একটু এই পর্যন্ত বাদ আছি, ইনশাআল্লাহ সামনে করার নিয়ত আছে আমলটি, এবং জিন সাধনারও নিয়ত আছে, আল্লাহ তাআলা এখন যদি কবুল করে ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে আপনার জিন সাধনা করে অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। সেই কি কি করতে পারবেন এই বিষয়টি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ, পরে একদিন জানাবো। তো জিন সাধনার ক্ষেত্রে আপনারা কি করেন, প্রতিটি কাজের উপরে আপনারা এরকম ভাবে অটল বিশ্বাস সহ মনের মধ্যে 100%, মধ্যে 100% ভরসা নিয়ে কাজ করবেন। 100-র মধ্যে 100% ভরসা নিয়ে কাজ করবেন, 99% নয়। কারণ আমরা আমাদের ইখলাস সহ কাজ করি, তাতেই আমরা সাফল্য অর্জন করি ইনশাআল্লাহ। ইখলাস নষ্ট, তার প্রত্যেকটি কাজও নষ্ট, তার প্রতিটি যে আমল করেছে আমলও নষ্ট, কারণ সে ইখলাস সহ কাজ করছে না, তাই কাজে সফল হচ্ছে না। তো প্রত্যেকটি কাজেই ইখলাসের প্রয়োজন আছে, যেমন তেমনি সাফল্য পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ তাআলা কবুল করে তো চাহে তো আমরা সামনে আরো বিশাল করে একটি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ। আপনারা আমলটি দেখবেন, আমলটি করবেন এবং সাফল্য অর্জন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।